মক্কার কাফেররা নবীজির হুজরাখানায় হাজির হয়ে গেল। বাইরে থেকে ডাক দিছে, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মায়াবী, নবী আমার দয়ার, নবী আমার। ঘরের ভিতর থেকে নরম কণ্ঠের জবাব দেয় কে? কাফেররা বলে, আমরা মক্কার বড় বড় লিডারেরা তোমার কাছে আসছি। নবীজি বলেন, বসেন, আগে মেহমানদারি পরে কথা। হায় হায় হায়, আগে কি পরে কি হবে? বসতে দিলেন। নবী ঘরের ভিতর থেকে কিছু খুরমা আর কিছু খেজুর নিয়ে আসা দিলেন। জমজম পানি দিয়ে তাদেরকে নাস্তা করাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও মক্কার লিডারেরা, এবার তোমরা বলো তোমাদের প্রশ্ন কি? কান আল্লাহু আকবার। এবার বলো। তোমাকে তিনটা প্রশ্ন করব আমরা। তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো, তোমার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আর যদি না পারো, তোমার নাক কান কেটে এই দেশ থেকে তোমাকে বিদায় করে দেব। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া ওই দিন আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম মাজহারির মধ্যে লেখেন, বাবা বড় ব্যথিত কণ্ঠের ডাক, দিল বড় ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নবী আমার আসমানের দিকে তাকাইয়া সেই দিন মাওলারে একটা ডাক দেয়। আসলে আমাকে কেউ এই দেশ থেকে সরাতে পারবে? কেউ কি আমাকে মারতে পারবে? কেউ কি আমার পতন ঘটাইতে পারবে? ফায়সালা যেটা হবে সেটা আসমান থেকে বাজান, জমিনে কোনো ফায়সালা হতে পারে না। ফায়সালা কোন থেকে হবে? আসমান থেকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে গেলেন। সেই দিন ব্যথাওয়ালা একটা ডেলের ডাক দিয়েছে, চোখ ভরা পানি ছিল। ডাকটাকে আপনারা আমার সাথে দিতে পারবেন? হ্যাঁ, কারা কারা পারবেন? হাত তোলেন তো দেখি। দুই হাত তোলে, দুই হাত তোলে। দুইটা হাত তুললে পরে কিছু ফায়দা, ফজিলত আছে। শীত চলে যাবে, টান করে দাও, হাত টান করে দাও। শীত চলে যাবে, শরীরে গরম চলে আসবে, ভেতরে জজবা পয়দা হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দেখবেন যে কবুলিয়াতের ফয়সালা হয়ে গেছে ইনশাআল্লাহ। একটু হাত নামিয়ে দেন, আমার সাথে সকলেই বলুন রব্বি আল্লাহ। বলুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আসমানের দিকে তাকাইয়া আমার আপনার পয়গম্বর রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া ডাক দেয়। আর ডাক দেখায়, মাবুদ রে, বাঁচাইলেও তুমি, মারিলেও তুমি, বাঁচাইলেও তুমি। দুনিয়ার মানুষ কিছু করিতে পারবে না। আল্লাহ, কেমন ভরসা। এবার নবীজি বললেন, তোমরা বলো তোমাদের প্রশ্ন কি? বলে প্রথম প্রশ্ন হলো, আসহাবে কাহাফের কয়েকজন যুবক তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তুমি তাদের ডিটেলস বলবা, তাদের নাম বলবা। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর পয়গম্বর সেই বর্ণনা দিতে দিতে 7 জন যুবকের নাম উল্লেখ করছিলেন। প্রথম যুবকের নাম বলছিলেন মাকসালমিনা। দ্বিতীয় যুবকের নাম হলো তামলিখা। তৃতীয় যুবকের নাম হলো বাশার তুনাস। চতুর্থ যুবকের নাম হলো মারতুনাস। পঞ্চম যুবকের নাম হলো বেরুবুস। ষষ্ঠম যুবকের নাম হলো দিনুমাস।
সপ্তম যুবকের নাম হলো ইয়াতনুবনাস। চিৎকারে দে বলেন আল্লাহু আকবার। একজন কাফির ডাক দিয়ে বলল, ও কাফিরের জাতিরা, তাহলে তোমরা শোনো, আমি তাওরাত কিতাবের মধ্যে এমনটাই দেখেছি। কোন আল্লাহু আকবার। আল্লাহর কসম, তাওরাতের মধ্যে এভাবেই লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হতে পারে আজকের মাহফিল আমার আপনারা সমাপনী মাহফিল, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আমি বাড়ি যাব কি কোনো গ্যারান্টি আছে? কোন দিন যেন আমার জন্য ওই কাফনের কাপড় আসবে আমি জানি না। আমি কোন দিন মারা যাবে এটা আমার জানা নাই। আমি সাইফুল ইসলাম সিরাজি আগামীকালে এমনও আপনাদের কাছে হতে পারে মাইক যুগে অথবা মোবাইল যুগে যে সাইফুল ইসলাম সিরাজি আর সারা পৃথিবী খুঁড়ে আর আমাকে কখনো পাবে না। যদি শোনা গেছে যে নাই, আর কখনো আসবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় প্রশ্নের কথা বলো। তারা বলল, পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত একজন রাজত্ব করছে, তার বর্ণনা দিবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় নাম্বার প্রশ্ন তোমাদের কি? বলি ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্বন্ধে আপনার কাছে আমরা জানতে চাই, রূহ কাকে বলা হয়, রুহুর আকৃতি কি, রুহুর কাজ কি, রুহু দেখতে কেমন দেখা যায়, রুহুর সুরত কেমন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া ডাকতে বললেন, কাফেররা ও মক্কার লিডারেরা, আগামীকাল তোমরা আসবা, তোমাদের প্রশ্নের জবাব আমি দেব। এই কথা বললেন নবীজি। এই কথার সাথে ইনশাআল্লাহ শব্দটা যোগ করলেন না, ভুলে গেছেন, তার যেখানের মধ্যে নাই। বন্ধুরা আমার, পরের দিন বেলা 10টার থেকে 11টার দিকে মক্কার কাফেরেরা নবীজির ঘরের চতুর্মধ্যে তারা দাঁড়িয়ে গেছে, যার যার মতন বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেরিয়ে আসো, আমরা অপেক্ষায় আছি, আর তোমার এই তিনটা প্রশ্নের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমার, বেলা 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, জোহরের নামাজ হয়ে গেল, আসর চলিয়ে গেল, দিন চলিয়ে গেল, আমার নবী বাইরে আসেন না। এই আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মক্কার কাফিরেরা বিভিন্ন রকমের তোহমত দিতে শুরু করলো। ও মুহাম্মদ, বুঝতে পারছি তোমার খোদা তোমাকে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলে, তোমার খোদা তোমাকে বের করে দিছে, তোমার কথা আর শুনবে না। আমার নবী কথা বলে না। আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে বাজান আল্লাহ 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 আল্লাহ। বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, সুখেতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।